হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবে না, কারণ ভিডিওতে রয়েছে সকল ধরনের টিপস আমি কিভাবে এই নাস্তাটা আরও বেশি লোভনীয় করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, আমি এই নাস্তাটি বানানোর জন্য আগে থেকে একটা আলু কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর এটা গরম অবস্থায় একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দেখো, একটা কাঁটা চামচের সাহায্যে আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় করে নেবে। আজকের রেসিপিটি একদম সহজভাবে আমি দেখিয়েছি। আমার ভিডিওটি যে কেউ দেখলে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে এই নাস্তা রেসিপিটি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটি নাস্তা বানানো যায়, আমি না বানানোর পরে বুঝতেই পারিনি। দেখো, আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এতে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম আলুর ভিতরে লাঞ্চ না থাকে। দেখো, আমি পারফেক্টভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আলু যে ম্যাশ করে নিয়েছি সেটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ফ্রেশ গমের আটা। এখানে চাইলে তোমরা ময়দা দিয়েও এই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তোমরা যে পরিমাণে নাস্তা বানাবে সেই পরিমাণে নিয়ে নিতে পারো আটাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখো, চামচ দিয়ে আমি লবণগুলো ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, তোমরা টেনে ভিডিওটি কেউ দেখবে না, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। ভিডিও যদি তোমরা টেনে দেখো তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই মজাদার নাস্তা রেসিপিটি বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো ধৈর্য ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। তোমাদের মাঝে একটা ভিডিও আপলোড করতে, ভিডিও এডিট করতে, ভিডিও বানাতে অনেক কিন্তু কষ্ট হয়। তারপরেও তোমাদের ভালোবাসার কারণে আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ময়দার মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি ময়দাগুলো। আর এর মধ্যে আমি যে আলুটা ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে এই দেখো ভালো করে মেখে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে আমার মনে হয়েছে সামান্য পরিমাণের পানি অ্যাড করতে হবে, সেজন্য আমি হাতের মধ্যে দেখো সামান্য পরিমাণের পানি দিয়ে ডোটা সফট করে নিচ্ছি। একটু সময় নিয়ে পারফেক্টভাবে ডোটা বানিয়ে নেবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেকটা পারফেক্ট আর অনেকটাই সফট হবে। আমার আজকের ভিডিওটি একটু বড় হয়েছে, প্লিজ ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখে নেবে। দেখো, এই যে ডোটা আমি পারফেক্টভাবে করে নিয়েছি। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। বাটিটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেখো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি আগে থেকে কিছু বুটের ডাল দেখো ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় অনবরত নেড়েচেড়ে ডালগুলো ভেজে নিচ্ছি। আমি একটা চাটনি বানিয়ে নিব। একটা পেঁয়াজের অর্ধেক আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটা রসুনের কোয়া দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিব, আর ভেজে রাখা একটা শুকনা মরিচ এর মধ্যে দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণই ভালো করে ভেজে নিব। এই রেসিপিটি যে আমি বানিয়ে নিচ্ছি এটার আসল টেস্ট হচ্ছে এই চাটনির মধ্যে। অবশ্যই কিন্তু তোমরা এই চাটনিটি পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে।
আমি দেখো একটা টমেটো দিয়ে নিয়েছি, আর টমেটো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি, আর সেখান থেকেই টমেটোটা বের করে এর মধ্যে দিয়েছি। আমার হাতের কাছে যখন টমেটো না থাকে তখন কিন্তু আমি ডিপ ফ্রিজে যে রেখে দিয়েছি সেই টমেটোগুলো বের করে দিয়ে আমি এই যে রেসিপি বানিয়ে নিই। কয়েকটা চীনাবাদাম এর মধ্যে দিয়ে দিলাম। অনবরত নেড়েচেড়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। আমি যে টমেটোগুলো ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে যে টমেটোটা দিয়েছি সেটার থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে, আর এই পানি দিয়েই কিন্তু পারফেক্টভাবে সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো নামিয়ে নিয়েছি, আর দেখো একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা যে এতটা মজাদার হয়, না খেলে তোমরা বুঝতেই পারবে না। তোমরা যদি কখনো এভাবে চাটনি বানিয়ে না খেয়ে থাকো তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আর টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য কিছু ধনেপাতা অ্যাড করে দিয়ে দেখো অফ ক্যামেরায় একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সবগুলো পেস্ট একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই চাটনিটা এভাবেও খেতে পারো। এই চাটনিটা যদি আরও টেস্টি করতে চাও তাহলে দেখো আমি কি করে নিচ্ছি, তোমরাও এভাবে করে নেবে। দেখো চুলায় আবারও প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও কম এখানে দেখো আস্ত জিরা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব সাদা তিল। অনবরত নেড়েচেড়ে তেলের মধ্যে তিল জিরা সুন্দর করে ভেজে নিব। এখন যে আমি চাটনিটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে চাটনি করে খেয়ে দেখবে, এর টেস্টটা কখনো ভোলার মতো না। আর এই চাটনি দিয়ে যে কোনো নাস্তা খেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখো আমি এই যে ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ সময় এটা ভালো করে রান্না করে নিয়েছি। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। আমার চাটনিটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখো এটা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তোমরা যদি এই রেসিপিটি বানাও তাহলে কিন্তু অবশ্যই এই চাটনিটি বানিয়ে নেবে। আসল টেস্ট কিন্তু এই চাটনির মধ্যে। এখন আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডো থেকে আমি কয়েকটা লাচি কেটে নিব। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা পরিমাণে বাড়িয়ে বানাতে পারো। কতটুকু বানাবে সেটা কিন্তু পরিবারের সদস্যের উপর নির্ভর করে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারবে অল্প কিছু উপকরণ দিয়ে। একটা ডো থেকে দেখো আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। একদম সহজভাবে কিন্তু বানানো যায়, যে কেউ অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। প্রতিদিনই রুটি পরোটা খেতে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ভিন্ন কিছু ট্রাই করা দরকার। এতে কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি হয় আর অনেক মজা করে খেয়ে নেয়। কতটা মোটা করে বেলে নিয়েছি দেখো, আমি আর বেশি বড় করব না, এভাবেই রেখে দিব। একইভাবে আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে মোটা করে দেখো একই সমান করে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এক এক করে সবগুলো বানিয়ে নেব। অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একটা আমি দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিব। তোমরা যদি
তেল খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এখানে তেল না দিয়েও এই নাস্তাটি পারফেক্টভাবে ভেজে নিতে পারবে। আবার যদি তেল দিয়ে ভাজতে চাও তাহলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারবে। যে যেরকম করে খেতে পছন্দ করো সেভাবে কিন্তু ভেজে নিতে পারো। দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা ভেজে নেবে পারফেক্টভাবে। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তেলটা স্কিপ করতে পারো, আবার চাইলে এখানে বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারো। একটা আমি ভেজে নিয়েছি, দেখো পারফেক্টভাবে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি চাইলে তোমরা কিন্তু চায়ের সাথেও খেতে পারো, আবার চাইলে কিন্তু ভাজি সবজির সাথেও কিন্তু খেতে পারো। যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু খেতে পারবে। তবে আমি মনে করি আমি যে চাটনিটা বানিয়ে নিয়েছি এটা দিয়ে যদি খাও একদিন খেলে মুখের স্বাদ লেগেই থাকবে আর বারবার মন চাবে এরকম চাটনি বানিয়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার সবগুলোই কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে আর অনেকটাই সুন্দর হয়েছিল। নরম তুলতুলে মজাদার সফট এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। এই নাস্তাটা খাওয়ার পরে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছিল। আমি কথা দিচ্ছি তোমরাও যদি বানিয়ে তোমাদের বাচ্চাদের খাওয়াও তাহলে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আমার ভিডিওতে যারা এতক্ষণ সময় নিয়ে দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এভাবে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই কিন্তু প্রতিদিনই আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাই। এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।